পেশাব করার পর সুইয়ের আগায় যে পরিমাণ পানি থাকে, সুই আছে না, সুইয়ের মাথায় যেরকম পানি থাকে ওরকম ছোট ছোট ছিটে আসে না কিছু, এগুলো যদি আসে 2-4-5টা বা এরকম ছিটা যদি আসে আপনার কাপড়ের শরীরে, নাপাক এটার কারণে নাপাক, এর কারণে অহেতুক পেরেশান হবে না। তবে এগুলো যেন না আসে তার জন্য সতর্ক থাকতে হবে, কারণ ফাইন্না আম্মাতা আযামিল প্রবলেম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তানযিহু মিনাল বাউল, পেশাব থেকে তোমরা বেঁচে থাকবে, সতর্ক থাকবে, কারণ বেশিরভাগ কবরের আযাব পেশাব থেকে অসতর্ক থাকার কারণে এবং চগলখড়ি একজনকে তার কাছে লাগানোর জন্য সবার কাছে যায় ভালো থাকে, পিছনে বদনাম করে, এই চরিত্রের কারণে আর এই পেশাব থেকে অবহিত থাকার কারণে বেশিরভাগ কবরের আযাব হয়। এজন্য পেশাবের প্রতি মাথায় রাখার চেষ্টা করবেন। তারা যদি সরসর করে পেশাব করে দেন তাহলে ছিটা বেশি আসবে, এজন্য বসে বসে করবেন এবং জায়গা করবেন। তারপরও যদি ছিটা চলে আসে ওই যে সুইয়ের আগার পরিমাণ এরকম ছিটা আসবে 2-4টা, এতে কি হবে না, নাপাক হবে। সতর্ক স্বরূপ পায়ে আসছে পাও ধুয়ে ফেলেন, শেষ। আর কাপড় লাগলে কাপড় নাপাক হবে না, এত অল্প পেশাব লাগলে, কারণ এটা থেকে একবারে এই সুতা পরিমাণ ওই পরিমাণও লাগবে না, এটা থেকে বাচ্চা সম্ভব না, যার কারণে শুধু সেটা নয়, অনেক সময় দেখবেন টয়লেটে বসতে মাছি আসে, মাছি যে একবার ওই নাপাক জায়গায় বসে আবার আপনার শরীরে এসে বসে, এর কারণে শরীর বা কাপড় নাপাক হবে, কারণ ওই মাছির গায়ে বা তার পায়ে এত কম নাপাক লাগে যে ওইটা কোনো কাউন্ট করে গণনা করা উচিত, যার কারণে সেটা লাগবে, অসুবিধা হবে। এর বাইরে যদি মনে করেন পেশাব অনেক বেশি লেগে গেছে, একেবারে 1 দিরহাম পরিমাণ আরো বেশি লেগে গেছে, এরকম নিশ্চিত হন নাপাক হবে, তাহলে যে জায়গা নাপাক আছে ওই জায়গা ধুয়ে ফেললে নামাজ পড়তে পারবেন। আবার অনেকের আছে লাগে নাই কিন্তু তার সন্দেহ হয়েছে, যেমন প্রশ্ন তিনি করছেন, অনেকের আছে এটা মনে হয় ছুটি বায়ু আছে না, এরকম লাগছে মনে হয়, মনে হয় দিয়ে নাপাক হবে না, মনে হয় কোনো বেল নেই, পাত্তা দেওয়া যাবে, এরকম সন্দেহ রোগের কারণে অনেকে দেখবেন ওযু করতে আধা ঘন্টা সময় লাগে, আছে না, ওযু করতে আধা ঘন্টা সময় লাগে, কেন? কারণ সন্দেহ হয় মনে হয় কিছু শুকনা রয়ে গেছে। হাদিসে আসছে 3 বার ধুইতে, সে 30 বার ধোয়ার পর তার সন্দেহ থাকে, এটা সন্দেহ রোগী, এই সন্দেহকে পাত্তা দেওয়া যাবে। আপনি 3 বার ধুইবেন, ডলবেন, এরপরে যদি আপনার মনে বলে যে মনে হয় শুকনা রয়ে গেছে, বলে বলুন কিন্তু আমি হাদিস অনুযায়ী 3 বার ধুইছি, অতএব আল্লাহ শুনে বুঝুন, যা কোনো টেনশন নেই, টেনশন করবেন না। এই অতিরিক্ত টেনশন করতে অনেকে ওযু করতে করতে নামাজ শেষ হয়ে যায়, জামাত শেষ হয়ে যায়, আছে না নাই? মুখে নিয়ম, এটা তো পড়া তো নির্দেশ করা দিছে নাই। আমি একবার এক ব্যক্তিকে দেখলাম নামাজের পাশে দাঁড়াইছে, জামাতে আমার পাশে এসে সে নাওয়াইতুয়ান পড়তে পড়তে এই অর্ধেক করে আবার শুরু থেকে পড়ে, হয় না আবার পড়ে, এসব করতে করতে ইমাম বেচারা রুকুতে যায়, রুকুতে করতে তাড়াই হয়ে গেছে, আসে নামাজের মধ্যে পড়ে দিচ্ছে, পড়ারই কোনো নির্দেশ নেই। তো যাই হোক, কোন প্রকার সন্দেহের রোগকে গুরুত্ব দেওয়া যাবে না। আপনার প্রায় এরকম হয় না, হঠাৎ করে মনে হচ্ছে পেশাব ভিজা এবং কাপড় পড়ে গেছে, সন্দেহ হচ্ছে, তাহলে ওটা শেষ। আর যে ছিটার মতো পড়ে ওটার কারণে নাপাক হবে।